দিনে তিনি একজন প্রধান শিক্ষক, আর ক্লাস শেষে হয়ে যান ইঞ্জিন চালিত নৌকার মাঝি। পাহাড়ি দুর্গম জনপদের শিশুদের মুখে শিক্ষার আলো ফোটাতে নিজের জীবনকে যেন সংগ্রামের প্রতীক বানিয়েছেন বামং খিয়াং মিংল্যান। সহকর্মীদের বেতন যোগাতে আর বিদ্যালয়টিকে টিকিয়ে রাখতে প্রতিদিন যুদ্ধ করে চলেছেন এই শিক্ষক। বর্তমানে বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক অল্প বেতনে নিয়মিত পাঠদান করছেন। আর্থিক সংকটের কারণে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে ৮ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী নিয়োগের সুযোগ থাকলেও ২ জন শিক্ষক এখনও বিনা বেতনে কাজ করছেন। প্রধান শিক্ষক বামং খিয়াং জানান, প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের বেতন দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় থানচি উপজেলা প্রশাসনের দেওয়া একটি ইঞ্জিন চালিত নৌকা নিজেই চালান তিনি। প্রতি শুক্রবার, শনিবার সরকারি ছুটি ও ক্লাস শেষে থানচি থেকে তিন্দু বড় পাথর ও রেমাক্রি ফলস রুটে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। স্কুল দীর্ঘ 7 বছর রানিং। এই 7 বছরে অনেকগুলো স্কুল শিক্ষক রদবদল হয়েছে। রদবদল হওয়ার কারণও অনেকগুলো আছে, যে বিশেষ করে বেতন ভাতা নিশ্চিত না হওয়ার কারণে খুবই আমরা কষ্টে আসি। ইদানিং ধাপে ধাপে চিন্তা বলতে গেলে এই বছরে অনেক কষ্টে আসি বলা যায়। এই যে মে মাস শেষের দিকে চলে আসছি, আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। গত মার্চ মাসের 14 তারিখ আমাদেরকে ইউএনও স্যারের মাধ্যমে আমরা একটা বোট পেয়েছি। ওই বোটটাই চালিয়ে যতটুকু আয় করতে পারছি সেই টাকা দিয়ে আমরা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে চেক মাধ্যমে উইথড্র করে আমরা শিক্ষকদেরকে হাফ বেতন দিয়েছি। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, টেকসই সমাধান হিসেবে তিন্দু ও রেমাক্রি এলাকায় 2টি বিদ্যালয়কে 2টি ইঞ্জিন চালিত বোট দেওয়া হয়েছিল, যাতে পর্যটক পরিবহন করে যা আয় হয় তা দিয়ে শিক্ষকদের ন্যূনতম বেতন দেওয়া যায়। একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য একটা নৌকা প্রোভাইড করি, যেহেতু এটা পর্যটক এলাকা, এখানে তারা এটা ইউজ করে একটা ইনকাম জেনারেট করতে পারবে। পরবর্তীতে উনি মনে হয় আমার ধারণা একজন মাঝি রেখে এই নৌকাটা চালানোর চেষ্টা করেন। তো আমাকে পরবর্তীতে উনি এটাও জানান যে মাঝি আসলে তার সাথে সততার সাথে কাজ করছে না, আর কি আর্থিক অনিয়ম করছে ইনকামের ক্ষেত্রে। তো আমার ধারণা তখন স্কুল বন্ধ ছিল, তো হয়তো উনি নিজেই তখন এই কাজটা করার জন্য, যেহেতু বিশ্বস্ত একজন মাঝি পাননি, উনি করেন। তো আমি তাকে জানাই যে এইভাবে তো আসলে করা যাবে না। উনি বলেন যে জি স্যার, আমি বিশ্বস্ত একজন মাঝি পেলেই আমি তাকে হস্তান্তর করে দেবো। আপাতত তারা এই নৌকাটা দিয়ে চলছে। তবে আমাদের প্ল্যান হচ্ছে যে যদি এখান থেকে ভালো কিছু তারা করতে পারে, আয় করতে পারে, তাহলে আমরা আরো একটা নৌকা ওখানে প্রোভাইড করব। বান্দরবানের দুর্গম উপজেলা থানচিতে অবস্থিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উপজেলা সদর থেকে প্রায় 19 কিলোমিটার দূরের এই পাহাড় ঘেরা অঞ্চলের অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। প্রতিকূল পরিবেশের মধ্যেও 2020 সালে স্থানীয় কিছু মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। সেই বছরই প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বামং খিয়াং মিংল্যান। তিনি 2018 সালে কক্সবাজার সিটি কলেজ থেকে MBA এবং পরে কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ থেকে BEd সম্পন্ন করেন। তারেক আজিজ খান, NPB।